পা অন্যায় করে বেঁধে দাও, হাত অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগায় দাও, আর অন্যায় কথা কানে আসবে না। চোখ তোমার অন্যায় করে, কালো পর্দা লাগাও, নেকাব লাগাও, কালো চশমা লাগাও, আর বেগানা দেখবে না, অন্যায় দেখবে না। কিন্তু তোমার জিহ্বাটা যে অন্যায় করে বারবার, এটারে আটকাবা কেমনে? রশি দিয়া বাঁধা যাবে, সুতা দিয়া বাঁধা যাবে, কষ্টেপ লাগানো যাবে। দুনিয়ার যত বড় কষ্টেপ নেও, তোমার হাতে বাঁধলে আর চামড়া উঠায় ফেলবে, কিন্তু জিহ্বায় কোনো কষ্টেপ লাগবেই না। এটা এমন একটা আল্লাহর কুদরত। 24 ঘন্টা জিহ্বার সাথে আল্লাহ পাক মোবিল লাগায় দিছে, লালা দিয়া রাখছেন। ও বান্দা, শুধু লালাটা তোমার কলিজাটারে ঠান্ডা রাখে। এরে বান্দা, পানি যাইয়া তোমার গলা আটকায় দেয়, কিন্তু জিহ্বায় কিন্তু আটকায় না। কোনো খানা আটকায় যায় গলায়, জিহ্বায়। জিহ্বায় আমার ডিউটি ঠিক আছে, আমি ধাক্কা দিয়ে ভিতরে দিয়ে দিছি, হ্যাঁ গিয়ে আটকে গেলে দোষ কি আমার? জিহ্বার মধ্যে এমন লালা অল টাইম। এই লালা কিন্তু ঔষধ। আপনার চেহারা, যুবকেরা কইলে মানুষ না করো আকাম, হারাডা রাত মোবাইল লইয়া কেমনে ওয়াজ শুনবি? সারা রাত আকাম করতে করতে মোবাইলে চেহারাটারে পেতনি বানায় লাইছে। কার্টুন দেখতে দেখতে নিজে এখন কার্টুন হয়ে গেছে। চেহারার মধ্যে কোনো নূর নেই, আলো নাই, মায়া নাই। অথচ 40 বছর পর্যন্ত চেহারা উজ্জ্বল থাকবে, আর তোমার 25 বছরে চেহারা শেষ। শুধু কি চেহারা ফুল, মানে তোর মধ্যে আছে বলতে কিচ্ছু নেই। চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই। মা কয় গোসল করবি না, কয় খানা খাইয়া লাইছি। কানের পার্স নষ্ট, চোখের পার্স নষ্ট, হার্ট দুর্বল, ব্রেন কিন্তু কমে গেছে। একটা কথাও আমি ফাউল বলি না বাবা। তুমি পারলে গুগলে সার্চ দিও, বাসায় যাই। টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি ক্ষতি হয়, হুজুর গোটা তো মানবি না, কপাল খারাপ। কিন্তু চিকিৎসা বিজ্ঞানী গুগলে দিয়া রাখছে, এই মোবাইলের দিকে তাকাইলে চোখের পাওয়ার থাকে না। এই মোবাইল দেখতে দেখতে ব্রেন কমে যায়, নষ্ট হয়, কিডনি ড্যামেজ হয়। এই মোবাইলের সম্পর্কের কারণে তোমার হার্ট দুর্বল হয়ে গেছে, মাথা ব্যথা আগের থেকে বাড়ছে, খবর নাই তোমার। এখন মোবাইল দেখতে দেখতে কিছু লেখা যে পড়বা পারো না, 10 মিনিট দেখলে মাথা ঘুরায়, গোলায় যায়, কি দেখতেছি? দুর্বল হয়ে গেছে শরীর। না জীবন আছে, না যৌবন আছে, না লেখাপড়া আছে। এই একটা মোবাইল কেন্দ্র কইরা মায়ের সাথে কত বেয়াদবি করছে এই যুবক। শুধু এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত বেয়াদবি করছো বল। এই মোবাইলকে কেন্দ্র কইরা শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলকে কেন্দ্র কইরা কত আলেমের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইল কেন্দ্র কইরা কত টাকা বাবার চুরি করছো। মোবাইল কেন্দ্র কইরা কত মায়ের টাকা চুরি করেছো। এই মোবাইল তোর জীবনটা নষ্ট করে দিয়েছে। মাত্র 30 বছর, যদি আরো 60 বছর হায়াত হয়, আরো 30 বছর যে বাঁচবি লাভ নাই, কারণ তোর অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস। বাকি 30 বছর যদি বাঁচো, বিছানায় পইরা থাকতে হবে, কারণ হাত থাকবে, পাওয়ার থাকবে না, চোখ থাকবে, পাওয়ার থাকবে না, পার্স নষ্ট, মেয়াদ শেষ। যে মেয়াদ আল্লাহ দিছিল, তুই গাদ্দারি কইরা মেয়াদ শেষ করে ফেলাইছো মোবাইল দেখে। আল্লাহ আমাকে হেফাজত করেন। তোমার হেফাজত রাখলে তুমি কও, কারণ অন্যের জন্য দোয়া করলেও মামলা হয়। এই জন্য দোয়া দেয় বাদ দিয়ে দিছে। বুঝেন না কথা? তোমার যদি হেফাজতের দরকার হয় দোয়া করো, হেদায়েতের দরকার হয় তোমারটা তুমি করো। আমি আমারটা বললাম, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। এই মোবাইলের কারণে আমার মা বাবা দুইজনের মাঝখানে দেওয়াল হয়ে গেছে মোবাইল। ঠিক নেই?
সন্তানের মাঝে বাবা মায়ের মাঝে মাঝখানে দেওয়াল কি বলো? শিক্ষকের মাঝে ছাত্রের মাঝে দেওয়াল মোবাইল। আহ, কত সংসার যে নষ্ট হয়েছে এই মোবাইল। মাইনকে সিফে আটকে গেছে মিস কল ভাইয়া, এখন হুজুর গো ফতুয়া খুঁজে 2 বিয়া তো জায়েজ। ও যে সিফায় আটকাইছি আর কয় না। একটা বাবা যদি চিন্তা করতো আমি আর একটা বিয়া কইরা আমার সন্তানগুলো কার দিকে তাকাবে, আমি বাবা মইরা গেলে ওই সন্তানের একটা নিঃশ্বাস আসবে। ওই যে রাজশাহীর একটা মাইয়া, ফেসবুকের গোলামেরা দেখো নাই, রাজশাহীর একটা মেয়ে লাইভে আসছে আধা ঘন্টা। আমাকে একজনে শুনাইছেন, আধা ঘন্টা লাইভ দিয়া কয়, ও বাবা আমি মইরা যাইতেছি, কারণ আমি স্বামীর ঘরে আসার পরে আমার স্বামী আমাকে মানসিক বারবার টর্চার করে। তোর বাপের চরিত্র খারাপ না হইলে 2 বিয়া করছে কেন? বারবার এই কথা শুনতে ভাল লাগে না, আমারে বারবার টর্চার করে। ওই বাপের মাইয়া তো তুই, তোর চরিত্র আর কেমন হবে? আমি আর একটা বিয়া করব, তোর বাপে করছে সমস্যা নেই, আমি করলে সমস্যা কেন? বাবাই চিন্তা করে না যে আমার মাইয়াটা স্বামীর ঘরে গেলে টর্চার করবে। মেয়ে বলে বাবা আর কত কষ্ট সহ্য করব, মরে গেলাম, তুমি আরো বিয়ে কইরো। মরে গেলাম আমি, মরছে কিনার খবর পাইনি। আধা ঘন্টা লাইভ দিছে রাজশাহীর একটা মেয়ে। একটা বাবা যদি শুধু সন্তানের চিন্তা করত, তাহলে এই আকাম ঘটাইতো না। আল্লাহ আপনি হেদায়াত দান করেন। এই মোবাইল জীবন শেষ, যৌবন শেষ, পরিবার শেষ, সব ধ্বংস হয়ে গেল। জবানের হেফাজত করি ওরে মুমিন। হাত হেফাজত করা সহজ, কান হেফাজত করা সহজ, চোখ হেফাজত করা সহজ। জিহ্বা নামের অস্ত্রটারে কেমনে তুমি আটকায় দিবা? কষ্টে লাগানো যাবে না। সাইরে দিমু তা উঠেন কেন? এই কোন ব্যারাম আপনাদের? ঘুমে ধরছে? এখান থেকে বেরোইলি গুনাহ শুরু। এই যে দেখেন কি সুন্দর একটা পরিবেশ, বেহেশতের বাগান, এরপর এত সুন্দর মাহফিল হওয়ার পরেও কিছু নিমক হারাম কপাল পোড়া এই বেহেশতের প্যান্ডেলে নাই। এরা মহিলা প্যান্ডেল ঘুরে তফ করে মহিলা প্যান্ডেল। দোকানে ঘুরে আর আড্ডা দেয়, আর তাজা তাজা কবিরা গুনাহ করে। এই ওয়াজের উপলক্ষে মার্কেট কেন? ওয়াজের উপলক্ষে বেলুনের দোকান কেন? খেলনার দোকান কেন? এখানে 2-4 ঘন্টা মানুষ বয়ান শুনে বাসায় যাবে। মার্কেট তো এমনি আছে, সেখানে যাবে। ওয়াজের উপলক্ষে কেন মার্কেট? আবার এমন দোকান কেন হবে যেখানে যুবকও ঢুকবে, যুবতীরাও ঢুকবে? এটা কবিরা গুনাহ না? তো দেখেন ওয়াজের উপলক্ষে এখানে বেহেশতের বাগান আর পার্শ্বে জাহান্নামের বাজার। কি ওখানে কবিরা গুনাহ হয় না? এই দায়ভার কারা নেবে? ও আল্লাহর বান্দা একটু ভাবো। বেলুন কিনছে, বেলুন ওয়াজের সময় মোনাজাতের পরে কান্দে লয়ে যাইতেছে, এক হাতে বেলুন আর এক হাতে প্লাস্টিকের একটা বিশাল পাঙ্গাস মাছ। বউ কয় কি? ও কয় মোনাজাত এটা কবুল করে লইয়েছি। কত বড় বেহায়া বেলাজা যে ওয়াজে আইসা বেলুন কিনে বাসায় যায়। কত বড় ইতর নিকৃষ্ট অন্তরওয়ালা একটা মাছ কিনছে প্লাস্টিকের, ওয়াজেতে যাওয়ার সময় এগুলো নিয়ে যায়। কত বড় বেলাজা বেহায়া। আর হেদায়াত কি হবে? কিসের হেদায়াত হবে? আল্লাহ হেদায়াত দান করুন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আছে না? আরে আম্মা জান, আপনারা তো এই দুনিয়ার বড় সম্পদ। আপনাদের মতো দামি সম্পদ আল্লাহ আর কাউকে দেন নাই, বানান নাই। দুনিয়াতে যত নবী আসছে সব নবীদের মা আপনারা। যত সাহাবায়ে কেরাম সব সাহাবাদের মায়ের মতো মা আপনারা। এ দুনিয়ায় যত আলেম হাফেজ যত আছে সবার মা আপনারা। এ দুনিয়ায় দামি দামি কবি সাহিত্যিক সব দামি দামি সন্তানের মা আপনারা।
আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম জানেননি? জুবায়দা খাতুন। এই আম্মা জানেরা, আপনারা তো ওই জুবায়দার মতো নারী। গোটা পৃথিবীর ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে গোটা রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক বাদশাহ হারুন রশিদ একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ। তার স্ত্রী জুবায়দা খাতুন কোরআনে হাফেজা। এই জুবায়দা খাতুনের কাজের মহিলা 100। কয়শো? প্রত্যেকটা মহিলা কোরআনে হাফেজা। জুবায়দা খাতুন কয়, আমি ভাগ কইরা দেই আমার ঘর থেকে যেন পুরা 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত শোনা যায়। এক মহিলারে কয়, এই তুমি 1 ঘন্টা তেলাওয়াত কইরা কাজে নামো। আর একজনের কয়ের পরে তুমি তেলাওয়াত করো। তুমি 1 ঘন্টা পরে আর একজনে করবে। তুমি এর পরে কাজে নামো। আর একজন আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে নামো। অর্থাৎ এইভাবে 24 ঘন্টা ডিউটি ভাগ করে দিছে, যেন আমার ঘর থেকে 24 ঘন্টা তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এরে আম্মা জান, ঘরের মধ্যে আছেন আপনারা ওই জুবায়দা খাতুনের মতো দামি মা, কিন্তু দামি হতে পারেন না কেন? দুনিয়ার বড় দুশ্মন ফেরাউন। ওই ফেরাউনের ঘরের স্ত্রীর নাম কি? ওই এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া জান্নাতি হয়ে গেল। রহমতের নবী বলেন, আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না স্বামীর একটু নামাজের দাওয়াত দিবেন? আপনিও নামাজ পড়ে যদি দোয়া করতেন, হে আল্লাহ, আমার স্বামী দিনরাত কষ্ট করে কামাই করে, নিজের জন্য করে না, সব তো আমাদের জন্য করে। কোন পুরুষ নিজের জন্য করে না কষ্ট, ছেলে মেয়ের জন্য, বিবির জন্য করে। মইরা গেল তো এই টাকা পয়সার মালিক আপনি হবেন, সন্তান হবে। স্বামী বেচারা তো 3টা সাদা কাফন দিয়ে পাঠায় দিবেন কবরে। ওই স্বামীটারে বুঝাইতেন আর আপনি নামাজ পড়ে দোয়া করতেন। আর স্বামীর মাল নষ্ট করবেন না, কারণ স্বামীর মাল নাই, মাল আপনার। স্বামী মইরা গেলে সব আপনার থাকবে। অতএব স্বামীর সম্পদ নষ্ট করা মানে আপনারটা আপনি নিজেই নষ্ট করলেন। হারাম পথে টাকা পয়সা কামাই করলে বরকত হয় না। ঠিক ওই হারাম রাস্তায় টাকা খরচ করলেও বরকত থাকে না। ওই টাকায় বরকত নাই, অভাব ঘর থেকে যায় না, অভাব লাগেই থাকে, রোগ লেগেই থাকে, একের পর এক অসুস্থ। আপনি অসুস্থ না হয় সন্তান অসুস্থ। এরে আম্মা জান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, মোবাইলে চরিত্র বিক্রি করবেন না। আপনার মতো মা কি পর্দাওয়ালা নামাজি নাই? নাই? এই এলাকায় খুঁজেন আপনার মতো কত মা, কত বোন মোবাইলে চরিত্র নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না। আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ও আমার কলিজার যুবক বাবারা, আমি এতক্ষণ তোমাদের যে কথাগুলো বললাম, আমি এই কথা কিন্তু বলি না স্কুলে তালা মার, আমগো মতো হুজুর হা পাগড়ি লাগা, তসবি লাগা, আমার মতো কওমি মাদ্রাসায় আসো, আমার মতো তাবলিগে সময় লাগাও, পীরের কাছে যাও, না হয় ধ্বংস। একবারও বলি নাই। বরং আমি তোমাকে সাহস দিচ্ছি, ও যুবক, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। আমি দোয়া করি তুমি একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে একটাই দাবি, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনোই যেন আলেম কষ্ট না পায়।
তোমার আচরণে কখনো যেন তোমার শিক্ষক কষ্ট না পায়। কারণ লেখাপড়া যতই করো মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। শিক্ষকের দোয়া না থাকলে জীবন সফল হবে না, আলেমের দোয়া না থাকলে আগাইতে পারবা না রে বাবা। কামাই করবা 50 বছর লাগাইয়া, 1 ঘন্টায় আগুন লেগে সব ধ্বংস হয়ে যাবে, জীবন বৃথা হয়ে যাবে। অতএব মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও। তাদের বরদোয়া নিলে কপাল পুড়ে যাবে। বরদোয়া নিয়ে ডাক্তার হইল তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে। অতএব বেয়াদবি কইরা ডাক্তার হইয়া কোনো লাভ নাই। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। জবানকে কন্ট্রোল করো। কেমনে করবা? কয় হাত কন্ট্রোল করা যায়, জবান কন্ট্রোলের কোনো মেডিসিন নাই। আল্লাহ কয় আমি মায়া কইরা তোর একটা মেডিসিন দেই, এইটা দিয়া কন্ট্রোল কর। দুনিয়ার মেডিসিন দিয়া পারবি না, আমি একটা মেডিসিন দিলাম, ওই মেডিসিন দিয়া জবানটারে কন্ট্রোল কর। ওই মেডিসিনটা ব্যবহার কর, জবান কন্ট্রোল হয়ে যাবে। বলে কি মেডিসিন? আল্লাহ বলেন আমার দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। কষ্ট হইতেছে আপনাদের? রাগ করছেন অনেক? এরকম বাংলা ওয়াজ, এটা ওয়াজ না, ওয়াশ ওয়াশ, আই ওয়াশ। হ্যাঁ, কেন করছি? আপনার সাথে আমার বহুদিনের দ্বন্দ্ব আছে না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক কি স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে কি নাই? তোমার জন্য অশেষ। বাসায় যাইয়া দরজা জানালা বন্ধ করে বাতিটা নিভাই দিবি, কেউ যেন টের না পায়। এবার নিজের পায়ের জুতাটা খুলে কপালে মারবি আর বলবি তোর কপালে এত গজব কেন? তোর মতো যুবক জেনারেল লাইনে থাইকা যদি নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, ওসি ডিসি এসপি নামাজ পড়ে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, তোর মতো যুবক মাদ্রাসায় পড়ে নাই, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুই কেন পারো না? তোর কপালে কার অভিশাপ লাগছে? নিজের জুতা দিয়া নিজের কপালে মার। দরজা জানালা বন্ধ করে। আর কোনো ওয়াজের দরকার নাই। হুজুর হইতে বলি নাই, স্কুল সাইরা দে বলি নাই, তাবলিগে যা বলি নাই, কওমি মাদ্রাসায় যাও বলি নাই, পীরের মুরিদ হও বলি নাই। তোমার লাইনে থাইকা আল্লাহর মোহাব্বত নবীর আদর্শ নিয়ে চলো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ যদি পড়তে পারে, তোমার মতো যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাগড়িওয়ালা দাড়িওয়ালা যুবক নাই? তুমি কেন পারো না? তোমার জন্য আলাদা কোনো ওয়াজের দরকার নাই। এইটাই তুমি নিজের বিবেকের সাথে মশওয়ারা করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। ও বাবা, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? এর থেকে আর আমার দ্বারে সহজ ওয়াজ আর নাই। আমি কি হুজুর হইতে বলছি? সহজ ওয়াজ তোমারটা দিয়ে তুমি বুঝো। তোমার মতো যুবকই তো জেনারেল লাইনে থেকে ব্যবসা করে, হালাল খায়, মিছা কথা কয় না। এরকম ব্যবসায়ী নাই? ও ব্যবসায়ী ভাই, তুমি কেন দোকানে সাইনবোর্ড লাগাইছো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না? তুমি তো আসলে একটা ধোঁকাবাজ। তুমি যদি নবীর মহব্বতে ব্যবসা করো, তুমি তো লেখবা অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এটা লেখো যদি জান্নাত পাইতে চাও। কেউ যদি মাল ফেরত দেয়, টাকা দিয়া দাও,
নবী কয় কষ্ট পাইস না, ওই মালটা দান করার সওয়াব পেয়ে যাবি। কাস্টমারের কোনোদিন মিথ্যা কথা বলবি না, কাস্টমারের সাথে ধোঁকা দিবি না, 5 ওয়াক্ত নামাজ পড়বি। যদি এমন ব্যবসায়ী তুই করতে পারো, আমি মুহাম্মদ ওয়াদা করলাম জান্নাতে আমার সাথেই তুমি থাকবা। তাহলে ব্যবসা কইরা জান্নাত পাওয়ার রাস্তা আছে, রাজনীতি কইরা জান্নাত পাওয়ার রাস্তা আছে, চাকরি কইরা জান্নাত পাওয়ার রাস্তা আছে। তুমি কেন পারো না রে বাবা? আর কি বললে তুমি ফিরবা? আল্লাহর ভয়, তাকওয়ার মেডিসিন লাগাও। এই তাকওয়া তো মায়ের গর্ভ থেকে নিয়ে কেউ আসেন, এটা অর্জন করা লাগে। কোথায় পাইবা তাকওয়া? আল্লাহর ভয়। বলে আল্লাহর বিশেষ বান্দা আছে, তাদের সাথে লাইন লাগাও। তাদের নেক নজর যখন লাগবে, অন্তরে তাকওয়ার পাওয়ার বাড়তে থাকবে। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, না হয় আল্লাহর ভয় আসবে না। নগদ প্রমাণ দেই। এই যে আপনারা বসে বয়ান শুনতেছেন, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এই যে 1-2 ঘন্টা বয়ান শুনতেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, কথাগুলো শুই নাকি অন্তরে একটু দাগ লাগে নাই? সত্য বলো। 1-2 ঘন্টার বয়ানে যদি তোমার অন্তরে দাগ কাটে, তাহলে তুমি বছরকে বছর যদি আলেমের সামনে থাকো আর পরামর্শ নিয়ে চলো, তোমার দাগ কাটতে কাটতে তুমি এক সময় আল্লাহর ওলি হইয়া জান্নাতের চেহারাটা দেখে কবরে যাইবা। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওত। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, গুনার ভয় অন্তরে চলে আসবে, গুনাহ ছাড়াটা সহজ হয়ে যাবে। পেছনে যদি কোনো গাইড না থাকে তাহলে চলতে পারে না। এই আপনাদের এলাকায় কুকুর আছে না? একটা কুকুরের কোনো দাম নাই, কিন্তু যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো, ওই কুকুরের দাম। কারণ ওই কুকুর নিজে স্বাধীন মতো চলতে পারে না, মালিক যেইভাবে চালায় ওইভাবে চলতে হয়। ও আল্লাহর বান্দারা, নদীর মধ্যে মাছ অনেক আছে, দাম নাই। জালের মধ্যে যেই মাছটা আটকা পড়ছে, ওই দাম, মাছের দাম বেড়ে যায়। ও বাবা, জঙ্গলে হাজারো প্রাণী আছে, মূল্য নাই। চিড়িয়াখানার খাঁচায় যেই প্রাণীটা আটকায় গেছে, ওটার মূল্যটা দেখতে টাকা লাগে। ও বাবা, ভালো করে বুঝো, মানুষের তো অভাব নাই, এ মানুষের দাম নাই। যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর এক খাঁটি ওলির পরামর্শ নিয়ে চলবে, দিন দিন তার সম্মান শুধু বাড়তেই থাকবে। গুনাহ ছাড়বে, নেক করবে, মানুষের কাছে তার সম্মান বাড়বে। বলবে ছেলেটা স্কুলে পড়লে কি হবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাম সারা কথা কয় না, চোখ তুইলা কথা বলে না, বারবার নরম ভাষায় কথা বলে। আলেমরাও দোয়া করে, ইমাম সাহেব দোয়া করে, এলাকার মুরব্বীরাও দোয়া করে, ছেলেটা স্কুলে পড়লে কি হবে? ব্যবহার অনেক ভালো। কি ঠিক নেই? এটাই তোমার জন্য বড় দোয়া। আর তুমি যদি মুরব্বী দেখলে বিড়িটা আরো জোরে টানো, কি এরম বেয়াদব নাই? ওই আগুন যে মুখে লাগাইছো, ওই আগুনে তোর জীবন ধ্বংস করে ফেলবে রে বাবা। ও আমার কলিজার যুবক, এবার একটু বাস্তবে ফলাফলটা বের করি। আমরা নবীর আদর্শ মানার কারণে কত নিচে আছি বলো? তুমি নবীর আদর্শ না মানার কারণে কত উপরে উঠছো বলো? তুমি সার্টিফিকেট না থাকলে খাবা কি? চাকরি না থাকলে খাবা কি? টেনশন, মায়েরও টেনশন, বাবারও টেনশন। আমগো সার্টিফিকেট নাই, চাকরিও নাই, অথচ আমগো মতো ভালো কেউ খায় না, আরামেও কেউ ঘুমায় না। আছে আমগো মতো শান্তিতে কেউ আছে? এটা বুঝাবার জন্য বলছি, অহংকার না। আপনিও যেন নবীর আদর্শ নিয়ে চলে। ওলামায়ে কেরামের মতো শান্তিতে কেউ আছে বলেন? কেউ নেই। সম্মানেও নাই, ভিন্ন কোনো শান্তিতেও নেই।
মাইয়া ভোলা নিয়ে আছে বাবায় কষ্টে, কোনো স্বামী আছে বউ নিয়ে কষ্টে, কোনো বউ আছে স্বামী নিয়ে একটা না একটা ভেজালে আছে। ওলামায়ে কেরাম নবীর আদর্শ মানার কারণে না সম্মান গেল, না তার আরামের জীবন গেল। নবীর আদর্শ ছাড়া শান্তির কোনো পথ নাই। অতএব তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, উলামায়ে কেরাম থেকে বরদোয়া নিবা না। আজ থেকেই তওবা করে নিবা। মনেরে বুঝাইয়া আল্লাহকে বলো, মনে মনে, আমারে শুনান লাগবে না, মনে মনে আল্লাহর কাছে বলো, মনে মনে তওবার নিয়তে, হে মালিক, জীবনে তো কম নামাজ সারি নাই, কম বেপরদায় চলি নাই, কম দাড়ি কাটি নাই। ও আল্লাহ, সব শেষে হিসাব মিলাইয়া দেখলাম তুমি যদি রিজিক না দাও কেউ আমারে দেবে না। তুমি তো সম্মানের মালিক, তুমি তো হায়াতের মালিক। আজকে থেকে তওবা করতে চাই, মরিয়া গেলে যাব আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাই না জিন্দেগি, গুনাহ করে কাটাই না জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গি না, তওবা করে আবার তওবা ভাঙ্গি না, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দে রব্বানা, দয়া করে মাফ করে দে রব্বানা।
আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন এই গভীর রাত মানুষের বাড়ির দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা তো খোলা। আয় আল্লাহ, এই বান্দাগুলো তো ভালো বিছনা নিয়েও বসে নাই। ও আল্লাহ, এই ঠান্ডার ভিতরে ঘুমের চিন্তা বাদ দিয়া দোকানওয়ালা দোকান বন্ধ করিয়া ও আল্লাহ এত দুর্বল বিছানায় বসে, এরা কেউ টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। জীবনে গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেলেছে, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, জাহান্নাম ছাড়া উপায় নাই। আমরা তওবার নিয়তে আপনার দরজায় হাজির। কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরামরা হাজির, কত মুরব্বীরা হাজির, কত ব্যবসায়ীরা, চাকরিজীবীরা হাজির। আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা হাজির। গুনার কারণে বেজার হইয়া খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। শত অন্যায় করি একটা সন্তান যখন মা কইয়া ডাক দেয়, চোখের পানি ছেড়ে দেয়, মা কোলে না নিয়ে পারে না, মা তারে ক্ষমা না করে পারে না, বাবায় ক্ষমা না করে পারে না। শত অন্যায় করে চোখের পানি সারি একটা ছাত্র যখন ডাক দিয়া বলে, ওস্তাদ জি আমারে মাফ করে দেন, এমন কোন শিক্ষক নাই তারে ক্ষমা করে না। ও আল্লাহ, ওই মা বাবা, ওই শিক্ষকের থেকে আপনার মায়া কি কম? আমরা গুনাহ থেকে তওবা করে হাত তুলিছি, আর নামাজ ছাড়ব না রে মালিক, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, মা বাবার সাথে আর বেয়াদবি করব না, আর কোনদিন আমার শিক্ষকের সাথে বেয়াদবি করব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, জান্নাতি বানাইয়া দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, আমার মা বোনদের কবুল করে নেন, আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে আপনি আদর্শ মা বোন বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক মায়ের সন্তানকে নেককার বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা কলিজার যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের নামাজি বানায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন।